রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আজও জ্বালানি তেলের সংকট। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না চাহিদা মতো তেল। তেল মজুদ থাকলেও বন্ধ রাখা হয়েছে বেশ কিছু ফিলিং স্টেশন। তবে পাম্প মালিকরা বলছেন চাহিদা অনুযায়ী মিলছে না তেলের সরবরাহ। তেল সরবরাহে সমান সুযোগ চান তারা। এইচ হিমেলের রিপোর্টে আমরা বাকিরা জানবো। এখন পর্যন্ত ওনারা যে লেট করছে বলছে 7টা, পরে 8টা। এইটা আপনি আসার পরে যে হেরা, কিন্তু আপনি যাওয়ার পরে কিন্তু আপনি এটা চালু করাইলেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ অস্থির করে তুলেছে দেশের জ্বালানি বাজার। সরকারি রেশনিং পদ্ধতিতে দিলেও তা সংগ্রহ করতে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে রাজধানী চালকদের। বাইকাররা 2 লিটার, ব্যক্তিগত গাড়ি 10 লিটার এবং জিপ ও ছোট খাবার ভ্যান 25 লিটার তেল দেওয়ার কথা থাকলেও তাও পাচ্ছেন না বলে অভিযোগ চালকদের। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অসন্তোষ প্রকাশ করেন তারা। দেশের সরকার বলতেছে তেলের কোনো সংকট নেই, পর্যাপ্ত তেল মজুদ আছে, পাম্পের মালিকেরা ইচ্ছাকৃতভাবেই কাজগুলো করছে। কারণ এখন 200 টাকা তেলে অনেকেরই মানে এটা পর্যাপ্ত পরিমাণে না। এই পাম্পে নিয়ে মতিঝিল পাম্পে যাচ্ছে, মতিঝিল থেকে আবার মনে করেন যে অন্য পাম্পে যাচ্ছে, মানে আলটিমেটলি লাইন কমতেছে না। আতঙ্কে আছে লোকজন যে তেল যদি না পায় তাহলে তো পরবর্তী গাড়ি চালাতে পারবো না। এদিকে মতিঝিলে তেল মজুদ থাকা সত্ত্বেও বন্ধ রাখা হয়েছে রহমান ফিলিং স্টেশন। 5 ঘন্টা অপেক্ষা করেও তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন চালকরা। তবে কর্মচারীদের বিশ্রাম দিতেই বন্দর অজুহাত পাম্প কর্তৃপক্ষের। প্রাণ লাচ্ছি, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। ডিজেলটা আমাদের সরকারি কিছু পার্টি আছে, ওগুলোতে ওরা স্লিপের তেল নেয়, তো ওদেরকে আমরা দিচ্ছি এইভাবে, ওদের জন্য রাখছি। অন্যরা পাবে তেলে তো আছে সীমিত, যেমন রাত্রে আমরা আবার অন্য গাড়িগুলো সার্ভিস দিচ্ছি। 6টা থেকে সারা ঢাকা শহরের সব কটা পাম্প খুঁজছি, সব বন্ধ। পরে বললো এখানে 8টার সময় দিবে, 8টার পরে 9টা, এখন বাজে কটা, প্রায় 9:30 বাজে, এখনো পর্যন্ত তেল পাইনি। এই ভোর 4টা থেকে সিরিয়ালে আসি, এইভাবে করে আমাদেরকে মনে করেন হয়রানি করতেছে। আমি ভার্সিটিতে না যেয়ে ফেরি করেছে লাইন ধরাইছি। এই লাইনে দাঁড়ানোর পরে যদি এরা এই পাশ দিয়ে ঢুকা যদি তেল নিয়ে নেয়, এটা কোন ধরনের নিয়ম ভাই? শনির আখড়ায় ফিলিং স্টেশনে ম্যানেজারের দাবি, ডিপো থেকে তেল সংগ্রহের আবেদন জানালেও চাহিদা অনুযায়ী মিলছে না। তেল বন্টনে সবাইকে সমান সুযোগ দেওয়ার আহ্বান তার। অল্প অল্প পরিমাণে দিয়ে যদি চালানো রাখা যায়, আমরা সরকার যে রেশনিং পদ্ধতি দিছে, হ্যাঁ, যে পদ্ধতি আমাদের লিস্টে এখানে চার্ট করা আছে, টানানো আছে, প্রতিটা মেশিনের গায়ে লেখা আছে, আমাদের ইয়াটা করা আছে। আমরা রেশনিং পদ্ধতি কাস্টমারদের বুঝিয়ে দিব, কিন্তু সরকার যদি প্রতিটা পাম্পে দিয়ে দেয় তাহলে আর এই ঝামেলার মধ্যে পড়তে হয় না। সরকার জ্বালানি তেলের সরবরাহ ও পর্যাপ্ত মজুদের বিষয়ে আশ্বস্ত করলেও মাঠে কেন সংকট তা তদারকের দাবি নগরবাসীর। এইচ হিমেল, দেশ টিভি, ঢাকা।